তার জন্য সর্বোচ্চ শাস্তি হয়। গ্রেপ্তার হয়ে গেছে অলরেডি, সর্বোচ্চ সাজা হয়, বিচারটা যেন আমরা পাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে যেখানেই থাকুক না কেন, কোনো মানুষকে যদি কষ্ট দেয় তার 100 থেকে 100 বিচার চাই। কলকাতার অসীম দাদা, যাকে আমি গুরুর আসনে রাখি, তার আমি অন্তর থেকে শ্রদ্ধা করি। ও দাদা, দাদা গো, নবী 63 বছর জীবন যাপন করেছে। তো বদরের যুদ্ধ তখন 52 বছর, তারপর তো 11 বছর হয়ে গেল। তখন তো অহরহ সূরা নাজিল হয়েছে নাকি? লাস্ট সূরা নাসর নাজিল হয়েছে, তখন কোরআন পুরাই দিছে আর নাই 27 জনে কোরআন লেখছে। এটা কেমন কথা বললেন আপনি? এই কোরআন কাবা ঘরের সামনে লিখে দিয়েছিল একটি সূরা, ইন্না তাইনাকাল কাউসার ফাসালি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সৌদি আরবের মধ্যে যত কবি সাহিত্যিক তাদেরকে বলছিল নিচে একটা লাইন লিখে দাও। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকিয়েছিল, একটা লাইন লেখার ক্ষমতা কারো ছিল না। আর আপনি যে কথাগুলি বললেন দাদা গো, আপনি এই কথাটা বলে আপনি যা করলেন, দেখেন বাংলাদেশের একটা ঘটে কোরআনের উপর আমি এই করি শব্দটা আমার মুখে আনতেও পারতেছি না, এবং কোরআন আপনি জ্বালিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে যে যেখানে আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা। হিন্দু দাদা যারা, তাদের প্রতি আদব নমস্কার, অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা। আমাদের কলকাতার অসীম দাদা, যাকে আমি গুরুর আসনে রাখি, তার আমি অন্তর থেকে শ্রদ্ধা করি। কিন্তু শুনলাম কিছুদিন আগে তার কিছু কথার কারণে 900-র উপরে এফআইআর হয়ে গেছে। তাই প্রথমে আমি বলে নেই, ওনার যে দুঃখটা, বাংলাদেশের দীপু দাস, তাকে যে পুড়িয়ে মারা হলো, এর জন্য আমরা শোকাহত। এর জন্য বিচার হবে। দোষী যিনি, তার জন্য সর্বোচ্চ শাস্তি হয়। গ্রেপ্তার হয়ে গেছে অলরেডি, সর্বোচ্চ সাজা হয়, বিচারটা যেন আমরা পাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে যেখানেই থাকুক না কেন, কোনো মানুষকে যদি কষ্ট দেয় তার 100 থেকে 100 বিচার চাই। তো দাদা ঠিক আছে, কিন্তু আপনি যে কথাটা বললেন, মানবতা বিরোধী কোনো আইন আপনি মানেন না। সেই মানবতা বিরোধী বলতে গিয়া আপনি কোরআনকে নিয়ে কিছু কথা বলেছেন, যে কোরআনের উপর আমি এই করি শব্দটা আমার মুখে আনতেও পারতেছি না, এবং কোরআন আপনি জ্বালিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। তো দাদা, ও দাদা, আমরা বিশেষ করে বাউল শিল্পী যারা আছি, আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমি কিছু কথা বলি, দয়া করে আপনি ভুল বুঝবেন না। আমি আপনার ছোট ভাই, আমি আপনার ছেলের মতো, আপনাকে পরামর্শ দেওয়ার সেই ক্ষমতা আমার নাই, তবুও আমার কিছু না বলে আমি পাচ্ছি না। দেখেন, আপনি বলছেন বদরের যুদ্ধে কোরআন পুড়িয়ে ফেলা হয়েছে, 27 জন শয়তান মিলে এই কোরআন লিখে দেবেন। আচ্ছা, বদরের যুদ্ধে আপনি পূর্ণাঙ্গ কোরআন কই পেলেন? আমি এবার বলি, আপনি খেয়াল করেন। নবীর 1 থেকে 3, 4, 5 তায়েবের জীবন। এরপরে 6 বছরের কালে তিনি রাখালি করেন সেখানে। সিরিয়া বাণিজ্য করেন, নবীর বয়স ছিল তখন 10। হিলফুল ফজল যে সংগঠন করেন, তখন নবীর বয়স ছিল 10। এরপরে আপনার কাবার পাথর যে কাবা ঘরের মধ্যে নিয়ে লাগায় একটা বিবাদ মিটায়, যে তখন নবীর বয়স হলো 13। খাদিজার ব্যবসার প্রতিনিধি হয়, তখন নবীর বয়স হলো 23। নবীর বিবাহ যখন হয়, তখন নবীর বয়স 25। হেরা পর্বত গুহায় নবী যায়, তখন নবীর বয়স হলো 34। নবুয়ত যখন প্রাপ্ত হইল 40 বছর 6 মাস 8 দিনের নবী নবুয়ত প্রাপ্ত হইল। সূরা আলাক নাযিল হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। এরপরে গোপনে ইসলাম প্রচার করে নবীর বয়স তখন 41। প্রকাশ্যে ইসলাম প্রচার করে নবীর বয়স তখন 43। সিহা পাহাড়ের সন্ধি, তখন নবীর বয়স 47। নবী হিজরত করে, তখন নবীর বয়স 51, প্রথম হিজরি। হিজরি 2, নবীর বয়স 52, তখন হলো বদরের যুদ্ধ। ও দাদা, দাদা গো, নবী 63 বছর জীবন যাপন করেছে। তো বদরের যুদ্ধ তখন 52 বছর, তারপর তো 11 বছর হয়ে গেল। তখন তো অহরহ সূরা নাজিল হয়েছে নাকি? লাস্ট সূরা নাসর নাজিল হয়েছে, তখন কোরআন পুরাই দিছে আর নাই 27 জনে কোরআন লেখছে। এটা কেমন কথা বললেন আপনি?
এই কোরআন কাবা ঘরের সামনে লিখে দিয়েছিল একটি সূরা ইন্না তাইনাকাল কাউসার ফাসালি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সৌদি আরবের মধ্যে যত কবি সাহিত্যিক তাদেরকে বলছিল নিচে একটা লাইন লিখে দাও। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকিয়েছিল, একটা লাইন লেখার ক্ষমতা কারো ছিল না। তখনই তারা বলেছিল নিঃসন্দেহে এই কোরআন আল্লাহর বাণী। আর আপনি যে কথাগুলি বললেন দাদা গো, আপনি এই কথাটা বলে আপনি যা করলেন, দেখেন বাংলাদেশের একটা ঘটনায় যে কোনো ভাবে কে দোষী কে নির্দোষী তা আল্লাহ তো জানে, দেশের মানুষও জানে। আমাদের প্রায় ছোট করে 1 লক্ষ বাউল শিল্পী, তাদের প্রায় 14 গান মিস হয়ে গেছে। এই রুটি রুজির ব্যবস্থা আমাদের এই গানের মাধ্যমে। যে শিল্পীরা গান গায় তারা তেমন একটা আদার ব্যবসা, রসুনের ব্যবসা, বাঙ্গির ব্যবসা, কাঁঠালের ব্যবসাগুলি করে অভ্যস্ত না, তারা গান গায়। তাদের রুটি রুজি যে কোনো ভাবে একেবারেই নাই। আপনি যেখানে থাকেন এপার বাংলা আর ওপার বাংলা, সেখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ বাউল আছে। তাদেরও যেহেতু আপনি আইসা লাইভে বললেন কোন কোন জায়গায় আপনি প্রোগ্রামে যাইতে পারতেছেন না, তা আর বাকি বাউলরা কিভাবে যাবে? তাদেরও তো গান মিস হয়ে যেতেছে। আমি লাইভে আসার অর্থ এইটাই, আপনারা আমাদের মুরব্বী, আপনাদের পথ দেখা পথ চলে আমরা চলবো, সেই পথে যেন আমাদের কল্যাণ হয়, সেই পথে যেন আমাদের উন্নতি হয়। এমন কি পথ আপনারা দেখাই দিয়ে যাচ্ছেন, আপনাদের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ বাউল তারা আজকে পথে বসতেছে। দাদা গো, আপনি ভুল বুঝবেন না, কিন্তু আমি আপনাকে আমার অন্তর থেকে শ্রদ্ধা করি। দেখেন আপনি বলছেন 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে, তাহলে আজকে প্রায় বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান তারা কোরআন পড়ে, তারা কি শয়তানের লেখা কোরআন পড়ে? কেমন কথা বলতেছেন দাদা? কোন মোল্লা মুনসিবি লাগবে না। আপনি শিল্পী, আমার ওস্তাদ আবুল সরকার যে ফতুল্লাহ, 1 নম্বর আবুল সরকার, বড় আবুল সরকার, ফতুল্লাহ বাড়ি বিক্রমপুরে তার জন্মস্থান। আপনারা বন্ধুত্বের মতন আপনাদের পথ দেখার পথেই আমরা চলবো। তা আপনারা যদি এইভাবে কথা বলেন তা আমাদের অবস্থা কি হবে? শয়তান আবার কোরআন লেখে কেমনে? এটা কেমন কথা বললেন আপনি দাদা? বদরের যুদ্ধ কোরআন পুড়িয়ে বলছে, তখন কি পূর্ণাঙ্গ কোরআন 114 সূরা ছিল আব্দুল ভাই? তাহলে তখন এগুলি ছিল না, যে হয়তো আরো সূরা পরে নাজিল হয়েছে। তাহলে এইটা আবার শয়তানে লেখে কি করে? এটা কেমন পরামর্শ দিচ্ছেন আপনারা? দাদা আপনি আমার কথা কিন্তু রাগ করবেন না। আপনার ছেলে যদি আপনাকে 2টা কথা বলতো যে আব্বা এইভাবে না এইভাবে চলেন, ছোট ভাই যদি বলতো বড় ভাই এইভাবে চলেন, অবশ্যই আপনার পরিবারের মধ্যে, আমার পরিবারের লোকেরা যেহেতু আমাকে অনেক সময় উপদেশ দেয়, আপনার পরিবারের লোকেরা উপদেশ দেয়। দাদা গো, যেই ঘাটে পিছনে পাও সেখানে উঠিয়ে দাঁড়াও সেই জায়গায়, এটা কি? তা আপনাদের আমাদের যে ভুলগুলি হয়েছে, ভুলগুলি সংশোধন করার একটা ব্যবস্থা আছে। এবার আপনাকে আমি বলি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনাকে 52 বছরের ইতিহাস বললাম, আমার নবী তার কাছে যখন এই 52 বছরের মধ্যে 1 থেকে 40 বছরের কোরআন নাজিল হইল, কাবা ঘরের চারদিকে উলঙ্গ হয়ে গেছে। নিজের মেয়েকে জিন্দা কবর দিয়েছে আমার নবী, দেখছে। প্রতিবাদ তখন তেমন একটা করেনি, পরামর্শ দিছে। কিন্তু যখন কোরআন নাজিল হইল, আমার নবীকে আল্লাহ বললেন দিন ধর্ম প্রচার করার জন্য। তখন তো নবী সত্য প্রচার করেছে নাকি? সেই সত্য প্রচার করতে গিয়া হযরত বিল্লালকে কিভাবে কষ্ট দিয়েছে, বালুর মধ্যে শোয়াই রাখছে। রৌদ্র যত গরম, বালু তার চাইতে গরম, মাংসগুলি খুলে পড়ছে, বুকের মধ্যে পাথর চাপা দিছে। এই কষ্ট আমার নবী তায়েবের দেশে ইসলাম প্রচার করতে গিয়েছে, এমন ভাবে পাথর মেরেছে। সেই পাথর মারতে এক সময় মা আয়েশা পিস্টের পাঞ্জাবি খুলেছে, নবী আপনার বসন্ত হয়েছিল কবে? নবী বলেছে আয়েশা রে, আমার কোনোদিন বসন্ত হয় নাই, তায়েববাসীর আমাকে এমন ভাবে পাথর মেরেছে, সেই ক্ষত স্থানগুলি আজও মধ্যে আমার পিস্টি ফুটে আছে। যার দাঁতের ব্যথা সেই জানে কষ্ট করে কয়ে উহুদের ময়দানে আমার নবীর দান শহীদ হয়ে গেল। এই ধর্ম প্রচার করতে গিয়া আমার নবী খায়া না খায়া মানুষকে বুঝাইছে, আর সাহাবাদেরকে যেই কষ্ট দিয়েছে। সুমাইয়া প্রথম শহীদ হয়েছেন, আহা, দেহের মধ্যে পা হইতে মাথা পর্যন্ত অনেক জায়গা আছে, সব জায়গা রেখে তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দ্বারা আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এইভাবে কষ্ট দিনে দিন দিয়েছে আমার নবী, এত কষ্ট পেয়েছে। কষ্ট পেয়ে নবীর শ্রেষ্ঠ 5টা সুন্নত দাদা আমি আপনাকে বলি।
এত হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নতের মধ্যে শ্রেষ্ঠ 5টা সুন্নত। 1 নম্বরে নবীকে গালিগালাজ করেছে, নবী সহ্য করেছে। নবীকে আঘাত করেছে, আবু জেহেল মারধর করেছে, নবী সহ্য করেছে। 3 নম্বরে আমার নবীকে বনবাস দিয়েছিল, মরুবাস যাকে বলা হয়, যেখানে ভালো গাছও ছিল না। 1 মাস আর 2 মাস না, 3টা বছর 36টা মাস, 3 বরং 36 মাস সেখানে গাছ খাইছে, গাছের পাতা খাইছে, গাছের বাকল খাইছে। পানির অভাবে সাহাবাদের চোখ লাল হয়ে গেছে। প্রসাব করতে গিয়েছে, সেখানে সাদা কোনো প্রসাব ছিল না, প্রসাবের সাথে রক্ত বেরিয়েছিল, কারণ পানি তো খায় না। এত কষ্ট করেছে। সেই কষ্টর পরও তারপরে সন্ধি, যে সন্ধি অনুযায়ী তারা সমাজে এসেছে, সেই সন্ধিও তারা অমান্য করেছে। আমার নবী কত কষ্ট করেছে। 3 নম্বরে তারে বনবাস দিয়েছিল। 4 নম্বরে আমার নবীর নাগরিকত্ব বাতিল করেছিল। দুজাহানের বাদশা তার নাগরিকত্ব আবু জেহেল বাতিল করে। 5 নম্বরে আমার নবীকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। আমার নবী মক্কা থেকে যখন মদিনা যায়, বারবার পিছনে চেয়েছিল আর বলেছিল, হে আমার জন্মভূমি, আমি তোমাকে ভুলতে চাইনি, কিন্তু ওরা আমাকে থাকতে দিল না। একটা গানও আমি গাই, আমার জন্মভূমির মায়া নবী কেঁদে বুক ভাষায়, নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার, পিছন ফিরে যায়, বিদায়ের ব্যথা বুকে নবীজি চলেছে হিজরতে শুধু মদিনার পথে, নবীর প্রেমী আবু বকর সিদ্দিক সাথে রয়ে, দয়াময় আল্লাহ নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার, পিছন ফিরে যায়। আমার পুরো গানটা গাইলাম না, আমি খালি আপনাকে বুঝালাম। দাদা আমি বুঝাইতে পারবো না, আপনি আমারও গুরুর মতো, বড় ভাইয়ের মতো, আপনাকে দাদা বলে ডাকি, ছোট ভাই সন্তানের মতো। আপনাকে আমি অনুরোধ করব, এত কষ্ট নবীকে দিয়েছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কষ্ট কি নবী পায় নাই? আপনারা যদি কলকাতা থেকে আপনাকে যদি বাহির করে দেয়, আপনার কি কষ্ট লাগে? সেই নবী 5 নম্বর হলো নবীকে দেশ থেকে বাহির করে দিল। এই 5টা কষ্ট তো আছেই। তারপরে দেখেন হুদায়বিয়ার সন্ধি, যে সন্ধিতে নবী স্বপ্নে দেখলো হজ করতে আসছে। আরে আল্লাহ নবীদের স্বপ্ন তো সত্য, কিন্তু তারপরেও তারা বললো যে আপনাদের হজ করতে দিব না। একটা সন্ধিতে আসেন। কি সন্ধি? এই বছর আপনারা হজ করতে পারবেন না, যদি আসেন আগামী বছর। নবী মেনে নিলেন। তো সন্ধিতে লিখতে গিয়ে নবীর নামটা লিখলেন হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লিখে দিলে তো আপনার নবী হিসেবে মানতে পারি, নাম কাটতে হবে। পৃথিবীর কোনো নবীর সাথে কারোর সাথে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। অথচ সেখানে সাহাবা ওমর ফারুক, মাওলা আলী তারা বললো যে আমরা মানি না। আমার নবী বলে ঠিক আছে, আমার নামের সাথে থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে দাও, কেটে দিল। তারপরে বলা হলো আপনাদের তরবারি থাকবে বাক্সর ভিতরে, আমাদের তরবারি থাকবে ওপেন খোলা। তারপরে নবী মানলেন। তারপরে শর্ত দিল, মক্কার কোন লোক যদি মদিনায় চলে যায় তাকে সসম্মানে বিদায় করতে হবে, কিন্তু মদিনার কোন লোক যদি মক্কায় আসে তাহলে তাকে আপনারা পাবেন না। ইচ্ছা মতো সাজার উপর সাজা, কষ্ট কানে কয়ে নবীর সাহাবাকে দিয়েছে। এত অত্যাচার, এত কষ্ট দিয়েছে, তারপরে সন্ধি বাতিল করেছে, চুক্তি বাতিল করেছে, তারা ওয়াদা রক্ষা করে নেয়। এই কষ্টগুলি নবীর দিয়েছে। বদরের যুদ্ধ যখন হয় তখন নবীর বয়স 52। কি কষ্ট না করেছে। ও দাদা, আপনারা যদি কেউ 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর কষ্ট দেয়, আপনি তো রক্ত মাংসের মানুষ, আপনি সইতে পারবেন? আমার নবী, তিনি রহমতের নবী, তিনি ক্ষমা করে দেন। থাপ্পড় খাইয়া উল্টো ক্ষমা চাইছে, এই তো আমার নবী। তো নবী তো যা কিছু করেছে আল্লাহর হুকুমই করেছে। এবার আসে আপনি যে সূরাগুলি বলেছেন, সূরা তওবার 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত আমি পড়েছি। সেখানে যারে যেখানে হত্যা করো, এইটাই আপনার সবচেয়ে কষ্ট লাগলো মুনাফিকদেরকে। মুনাফিক যাদের কাফের, তাও 4টা মাস, এই 4টা মাস বাদ দেওয়ার কথা বলে, জিলহজ, জিলকদ, রজব, মুহররম, তাদের সুযুদ্ধ হয়েছে। যদি তারা আপোষে আসে, তাদেরকে স্বতন্ত্র, তাদেরকে বুকে জড়িয়ে নাও, তারা নিরাপদ। কিন্তু একের পর এক সারা জীবন একটা মানুষকে কষ্ট দিবে, আর সে কোনো প্রতিবাদ করবে না, আর প্রতিঘাত করবে না। আল্লাহর মতন দয়ালু কেউ নাই, আল্লাহর মতন বিচারক, কঠিন বিচারক কেউ নাই। নবীর 2টা মাইয়া, 4টা মেয়ে
জয়নব, রোকেয়া, কুলসুম, মা ফাতেমা, এই তো। তার মধ্যে জয়নব, রোকেয়া দুইটা মেয়ে দিয়েছিল আবুল হাবের দুই পুত্রের কাছে। এই দুইটা মেয়ে সূরা লাহাব নাজিল হইল, পরে তালাক দিয়ে দিল। দুইটা মেয়ে কাঁদতে কাঁদতে বাবার কাছে আসছে। আপনার মেয়ে আছে, আপনি জানেন মেয়ে যদি চোখের পানি ঝরাইয়া বাবার কাছে আসে তখন বাবার কলিজাটা ফেটে যায়। তো দুইটা মেয়েকে একসাথে তালাক দিয়ে দিল। তখনই আল্লাহ বলছে ওদের সাথে, কাফেরদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করো, যারে যেখানে হত্যা করো। ও দাদা, আপনার সনাতন ধর্মের মধ্যে ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব যুদ্ধ করেছিল কৌরবদের সাথে। সেখানে অর্জুনের 1000 ভাইয়ের মধ্যে সব একজন ব্যতীত সবই তো মেরে ফেলাইছে। ওখানে তো ওই কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন ব্যাপী ছিল, 2 অক্ষী সৈন্য ছিল। আমি জানি আমার মধ্যে 22.5 লক্ষতে 1 অক্ষী, হাতি, ঘোড়া, উট সব নিয়ে, তার মধ্যে মাত্র 18 জন ছিল, আর সবই মারা গেছে। তা আপনার ধর্ম তো যুদ্ধ আছে, ইসলাম ধর্ম যুদ্ধ আছে। খন্দকের যুদ্ধ আপনি জানেন, আমার নবী মদিনায় গেছে, ওখানেও আমাকে নবীকে মারার জন্য গেছে, গর্ত করছে যাতে ওরা যাইতে না পারে, ঘোড়া নিয়ে টপকায় ওপারে গিয়া মারার জন্য প্রস্তুত ছিল। তখন কি তাদের করণীয় কিছু নাই? আমার বলার, আপনি যতগুলি বলেছেন কোরআনের আয়াত আমি পড়েছি। এই কোরআন এমন একটি গ্রন্থ, সেই গ্রন্থটা নিয়ে আপনি যে ভাষা ব্যবহার করেছেন, যে কোরআনের উপর আমি বলতে পারি না, না বলতে পারি না, প্রস্তাব করি, কয়েকবার বলছেন কোরআন আমি জ্বালিয়ে দিব। ভাই, আমিও তো মানুষ, আমিও তো মুসলমান, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কিন্তু তারপর আমি আপনাকে শ্রদ্ধা করি। আপনি বাউলের গুরু তো, আমি তো আপনাকে গুরু হিসেবে জানি। এখন কথা হইল, যেই ঘাটে তোর পিছলের পাও উঠিয়ে দাঁড়াও সেই না জায়গায়। আপনারা যা কিছু করেছেন, যা কিছু হয়েছে, এখন আসেন আমরা সমাধানের একটা রাস্তা খুঁজি। আপনার প্রায় 900 উপরে এপারে হয়েছে, এটা হাজিরা দিতে দিতে আপনার জন্ম গেল গো, এটা শেষ করতে পারবেন না। মুসলমান হিন্দুদের মধ্যে অনেকে কমিউনিস্ট লিখেছে, সনাতন ধর্মের ভাইয়েরা, অসীম সাহেব তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। এই কথাগুলি বলার অর্থ আপনারা মুসলমান এবং সনাতন ধর্মের যারা আছে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। নো, আসেন আমরা সবাই ধর্ম নির্বিশেষে একটা সমাধানের পথ খুঁজি। দাদা গো, আমি আপনাকে শ্রদ্ধা করি। আপনি যদি বলেন, দেখেন ক্ষমা এমন একটা জিনিস, ক্ষমা হইল মুহূর্তের লক্ষণ, নাকি? যা ভুল করেছি সুন্দরভাবে বলে, মানুষ মাত্র ভুল হইতেই পারে। আমি জানি মুসলমান ভাইয়েরা, তারা যারা কষ্ট লেগেছে, যদি আপনি ক্ষমা চেয়ে সংশোধন করে নেন, ইসলামের কাজে এটা। কেউ যদি অন্যায় করে তাকে ক্ষমা করো, আবার যদি অন্যায় করে তাহলে বুঝাও। অপরাধ করা ভালো না, অন্যায় করা ভালো না, তারপরে যদি অন্যায় করে তার প্রতিঘাত করো। তাই আমি বলবো দাদা গো, আমরা যে যেখানে আছি, আপনারা আমাদের বয়স মুরব্বী, আমরা যেন ভুল পথ ছেড়ে ক্ষমা চেয়ে সঠিক পথে আসতে পারি। আপনি যদি বলেন আমার বাংলার যত বাউল, আপনার বাউল, আমরা সবাই মিলে আমরা শান্তির পথে প্রয়োজনে ক্ষমা চাবো। এমনকি এটা কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চেয়ে অসুবিধা আছে? না, আল্লাহর কাছে তো মানুষ এমনি তওবা করে ক্ষমা চায়, সব সময় হলো। আর আল্লাহর প্রেমিক যারা, তারা যদি কষ্ট পায়, তাদের সাথে একটা সমাধানের একটা রাস্তায় চলে আসেন। আমার কথায় ভাষায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের আমার এখানে বসা সর্বোচ্চ সম্মানিত আমার শ্রদ্ধেয় বাউল কবি সালাউদ্দিন সাহেব, আমার বাম পাশে বসা হইল আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাহেব, আমার রফিক সরকার সাহেব, আমার ডান পাশে বসা বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জনাব রতন দেওয়ান সাহেব, আরও অনেকেই ওখানে আমার বাদল ভাই সাহেব আছে, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ শিল্পীদের পক্ষ থেকে, সমস্ত শিল্পীদের পক্ষ থেকে দাদা আপনাকে শ্রদ্ধা করি। আর দেশ বিদেশে যারা আছে তাদেরকে আমি আবারও বলি, আমরা একটা সমাধান শান্তির পথে যেন পৌঁছাতে পারি। আল্লাহ আমাদের রহমত দেন। সবার প্রতি সালাম শ্রদ্ধা। আসসালামু আলাইকুম।